Bismillahirrahmanirrahim. Dear student, how are you? Welcome my BBA Professional 8th semester class. Our subject is Public Finance, Chapter 8, Budget System and Cost Benefit Analysis. Our first topic is what is budget. Dear student, I think you are all know what is budget. Budget is a numerical expression of a financial plan. Budget হচ্ছে একটি আর্থিক বছরের আর্থিক পরিকল্পনাকে বাজেট বলে। আবার অন্যভাবে বলা যায় যে বাজেট হচ্ছে কোনো একটি নির্দিষ্ট আর্থিক বছরের সংখ্যাত্মক উপস্থাপনকেই, আর্থিক যে পরিকল্পনা তার সংখ্যাত্মক উপস্থাপনকেই বলা হয় বাজেট। আমরা এছাড়া অন্যভাবে বলতে পারি যে বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল প্ল্যান ফর এ সার্টেন পিরিয়ড stated in monetary terms. Budget is a quantified financial plan for a forthcoming accounting period. অর্থাৎ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের জন্য যে আর্থিক পরিকল্পনা করা হয় সেটাকেই বলা হচ্ছে বাজেট। বাজেটে অবশ্যই আমাদের একটি নির্ধারিত থাকবে, তোমার আয় কত হবে, রেভিনিউ কত হবে, এগুলো নির্দিষ্ট থাকবে। আয়, রেভিনিউ, আরেকটা কথা এখানে মনে রাখতে হয়, বাজেটে সবসময় আমাদের ব্যয়ের খাতটাকে আগে নির্ধারণ করা হয়, তারপর আয়ের খাত নির্ধারণ করা হয়। আর বাংলাদেশের বাজেট তো অবশ্যই প্রথমেই ব্যয়ের খাত নির্ধারণ করা হবে, কোন খাতে কত টাকা আমাদের ব্যয় হবে, তারপরে আমরা আমাদের নির্ধারণ করা হয়ে থাকে কোন খাত থেকে কত টাকা আমরা আয় করতে পারবো। তাহলে এই যে আমি যে আলোচনা করলাম সেটা থেকে আমরা যদি একটি সংক্ষিপ্ত ডেফিনিশনে আসি তাহলে সেটা দাঁড়াই, সেটা হচ্ছে তোমরা একটু দেখতে পাচ্ছ, একটু দেখবে ভালো করে এবং আশা করি খাতায় এগুলো লিখে নিবে। A budget is a numerical expression of a plan for a defined period of time. It may include sales volume, revenues, cost and expense, asset, liabilities and cash flows. দেখো এখানে বলা হচ্ছে কি কি, রেভিনিউ, কস্ট, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটিস, ক্যাশ ফ্লো, এগুলাই হচ্ছে মূলত বাজেটের কাজ। বাজেট হচ্ছে কি কি নিয়ে কাজ করে। বাজেট আমাদের রেভিনিউ, আয়, আমার আয় কত টাকা, এই এক বছরের জন্য আমার আয় কত হতে হবে, আমার ব্যয় কত হবে, আমাদের অ্যাসেট সম্পদ কতটুকু আছে, লাইবিলিটিস কতটুকু আছে, ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ ফ্লো দুই ধরনের হতে পারে, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। অর্থাৎ ক্যাশ আউটফ্লো অর্থাৎ আমাদের জন্য খরচ, আর ক্যাশ ইনফ্লো অর্থাৎ আমাদের জন্য রেভিনিউ। এই যে অ্যাসেট, লাইবিলিটিস, রেভিনিউ, এক্সপেন্স, এগুলার একটি আর্থিক বছরের জন্য আমার কতটুকু হতে পারে সেইটার পরিকল্পনা করাই হচ্ছে কি বাজেট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার মনে হয় যে বাজেট কি একটি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো। আমরা পরবর্তী টপিকসে চলে যাব, সেটা হচ্ছে হোয়াট ইজ গভর্নমেন্ট বাজেট। অর্থাৎ একটি দেশের সরকার যে বাজেট তৈরি করে সেটা হচ্ছে কি গভর্নমেন্ট বাজেট। আমরা একটু লিখব, আমরা বলছি কি গভর্নমেন্ট বাজেট, গভর্নমেন্ট বাজেট বলছি একটি দেশের সরকার যখন ওই দেশের আয় কত হবে, ব্যয় কত হবে, আয় কোথা থেকে অর্জন করা হবে, ব্যয় কোথায় করা হবে, ব্যয় করলে তার জনগণের কতটুকু উন্নয়ন হবে ইত্যাদি চিন্তা করে যখন সেই দেশের আর্থিক পরিকল্পনা করে একটি বছরের জন্য, তখন ওই বাজেটকেই বলা হচ্ছে গভর্নমেন্ট বাজেট বা সরকারি বাজেট। আমাদের এখানে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে when a government prepared a plan for a financial year for their general public, their revenue and their expenditure, their welfare, it's called a government budget. On the other hand, the national government budget is a national budget. The national budget should be a financial plan of the government for upcoming period. It is a statement to the estimated receipt The national budget, dear student, the national budget is a financial plan of the government of upcoming period. It is a statement of the estimated receipt or revenue and expenditure. তার মানে বলছি যে একটি দেশের সরকার
তার জাতীয় উন্নয়নের জন্য, জাতীয় অবকাঠামো উন্নয়নের জন্য যে সকল বাজেট করে থাকে, আর্থিক পরিকল্পনা করে থাকে, তাকে বলা হচ্ছে কি বাজেট। আমরা একটি দেশের সরকার কিন্তু তাদের সাধারণ জনগণের জন্য কত অর্থ ব্যয় করতে হবে, কি কি খাতে ব্যয় করতে হবে, অর্থাৎ অবকাঠামোগত বলতে বোঝাচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে অবকাঠামো বলতে বোঝায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই সকল খাতে আমার কত ব্যয় হবে, শিক্ষা খাতে কত ব্যয় হবে, কৃষি খাতে কত ব্যয় হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল খাতে কত ব্যয় হবে, তারপরে হচ্ছে এরকম যত আমাদের দেশে যতগুলা খাত আছে সবগুলা খাতের যখন একটি আর্থিক পরিকল্পনা করে যে এই খাতগুলোতে কত অর্থ ব্যয় হতে পারে এবং কোন কোন খাত থেকে আমরা অর্থ উপার্জন করব, যেমন আমাদের ভ্যাট আছে, তারপর ট্যাক্স আছে, ইম্পোর্ট ডিউটি আছে, এক্সপোর্ট ডিউটি আছে, এই জাতীয় ক্ষেত্রে যখন এই জাতীয় ক্ষেত্রগুলো থেকে আমাদের ইনকাম হবে, এই সকল বিষয় নিয়ে যখন তারা একটি প্ল্যান প্রস্তুত করে এবং একটি বছরের জন্য যেটা এই প্ল্যানটা প্রস্তুত করাকে বলা হচ্ছে কি সরকারি বাজেট। তাহলে ফাইনালি আমরা যদি ডেফিনিশনটা দিতে চাই তাহলে এভাবে দিতে হবে, দ্য গভর্নমেন্ট বাজেট শুড বি দ্য ফান্ডামেন্টাল ইন্ডিকেশন অফ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ডু, অর্থাৎ সরকার ভবিষ্যতে কি করতে যাচ্ছে তার মৌলিক নির্দেশনাকেই বলা হচ্ছে কি সরকারি বাজেট। The budget indicate who will benefit from the expenditure. বাজেটটা নির্দেশ করে যে আমরা যে সরকার যে অর্থ ব্যয় করবে সেই ব্যয়িত অর্থের মাধ্যমে কাদের উপকার হবে, কাদের কল্যাণ হবে, অর্থাৎ তার জনগণের কতটুকু কল্যাণ হবে, সেটাই হচ্ছে কি সরকারি বাজেট। তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে, প্রশ্ন হচ্ছে briefly explain the key features of our budget. ফিচার্স, কি ফিচার্স, ফিচার্স মানে হচ্ছে কি বৈশিষ্ট্য। তাহলে বাজেটের বৈশিষ্ট্য, আমাদের বাজেটের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, অর্থাৎ বাংলাদেশের বাজেটের বৈশিষ্ট্য বা সারা বিশ্বের বাজেটের বাজেটগুলো কেমন হয়, সেটাই হচ্ছে বাজেটের বৈশিষ্ট্য। আমরা একটু দেখি। অবশ্যই কি থাকতে হবে, কম্প্রিহেন্সিভনেস থাকতে হবে। কম্প্রিহেন্সিভনেস অর্থাৎ ব্যাপকতা, কি কি, যেমন বাজেটে আমাদের একটা দেশের বাজেটের পুরা তথ্য চিত্র আমাদের উপস্থাপন করতে হবে, অর্থাৎ আমার আয় কোথা থেকে, কতটুকু ব্যয়, কতটুকু, কাদের উন্নয়ন করা হবে, সবকিছুর একটা ফুল পিকচার আমাদের বাজেটে উপস্থাপন করতে হবে। তার মানে এই বাজেট শুড গিভ দ্য কমপ্লিট পিকচার অফ গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। তারপরে আমরা চলে যাব 2 নাম্বার, আমাদের ইউনিটি। ইউনিটি বলতে বোঝাচ্ছে অল গভর্নমেন্ট রেভিনিউ শুড বি ক্যারিড টু এ জেনারেল ফান্ড ফ্রম হুইচ অল এক্সপেন্ডিচার শুড বি মিট। বলছি যে ইউনিটিতে বলা হচ্ছে যে সরকারের যতগুলা যে খাত থেকে রেভিনিউ আসবে সবগুলা রেভিনিউ বা আয় আমাদের একটি ফান্ডে জমা হবে, সরকারের কোষাগারে জমা হবে। একটি ফান্ড বলতে এখানে বোঝাচ্ছি সরকারের কোষাগার বা সরকারের যে নগদ তহবিল সেখানে জমা হবে, সেখান থেকে আমাদের কতটুকু ব্যয় হবে, সেই একটি ফান্ড থেকে ব্যয়গুলো আমাদের ওইখান থেকে টাকা নিয়ে সরকার খাত অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিবে, সেটা হচ্ছে কি আমাদের ইউনিটি। আমাদের 3 নাম্বার হচ্ছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন হচ্ছে কি নির্দিষ্টতা, অর্থাৎ items of expenditures and revenue should be specification, অর্থাৎ আমাদের যে রেভিনিউ কোন কোন খাতগুলা থেকে হবে তা নির্দিষ্ট করা থাকবে। আমি যেমন আগের প্রশ্নে বলেছি যে আমাদের রেভিনিউ আসবে কোথা থেকে, ভ্যাট থেকে, ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি থেকে, রেমিটেন্স থেকে। রেমিটেন্স বলতে বোঝাচ্ছি যে বাইরের আমাদের দেশের লোকজন বাইরের দেশে যারা আছে তারা যখন আমাদের দেশে তারা ওই দেশে বাইরের দেশে যে কাজ করে যে ইনকাম করবে সেই ইনকামের একটা অংশ আমাদের সরকারের খাতে জমা হবে, সেটাই হচ্ছে কি রেমিটেন্স। এই রেমিটেন্স থেকে অর্থাৎ নির্দিষ্ট করে খাত উল্লেখ করতে হবে বাজেটে যে বাংলাদেশের জন্য রেভিনিউ কোন কোন খাত থেকে হবে,
তার সেটাই নির্দিষ্ট থাকতে হবে এবং পাশাপাশি আমাদের এক্সপেন্সের খাতগুলোও নির্দিষ্ট থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন। এটি বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য। আমাদের 4 নাম্বার 4 অ্যাকিউরেসি মানে সঠিকতা, অর্থাৎ বাজেট শুড বি বাজেট শুড নট বি ইন্টেনশনাল ওভার এস্টিমেশন অফ আইটেমস। অর্থাৎ বাজেটে কখনোই কোনো ইন্টেনশনালি কোনো কিছু করা যাবে না, অর্থাৎ আমার ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না। এখানে অ্যাকুরেসি থাকতে হবে, সঠিক থাকতে হবে যে আমার, এবং সেটা অবশ্যই দেশের কল্যাণের জন্য চিন্তা করতে হবে, কোনো ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করা এখানে যাবে না এবং সঠিকভাবে সেই বাজেটটা করতে হবে, আর্থিক পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আমাদের নাম্বার 5 নাম্বার ফিচার্স ইজ আ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মিনস আমরা যেটা জানি সততা। তো আমাদের বাজেট অবশ্যই সৎভাবে প্রস্তুত করতে হবে। এভরি প্রোগ্রাম শুড বি ক্যারিড আউট অ্যাজ সাবস্টেন্সিয়াল অ্যাজ প্রোভাইডেড ইন দ্য বাজেট। অর্থাৎ আমাদের সকল প্রোগ্রামগুলো, সকল আনুষ্ঠানিকতা বাজেটে অবশ্যই থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আমাদের ক্লারিটি। ক্লারিটি, বাজেট শুড বি ফর্মড ইন সাচ এ ম্যানার দ্যাট এভরি সিটিজেন মে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ইট। অর্থাৎ বাজেটটা এমনভাবে প্রস্তুত করতে হবে যে সকল একটি দেশের, ওই দেশের সকল নাগরিক বা সকল মানুষই যেন ক্লিয়ারলি সেটা বুঝতে পারে, স্পষ্টভাবে যেন বুঝতে পারে। অর্থাৎ বাজেটে আমাদের থাকা যাবে না, জটিলতা থাকা যাবে না, এটা সকল মানুষের জন্য প্রস্তুত করতে হবে, সেটা মাথায় রেখে। কারণ বাংলাদেশে বা যে কোনো দেশে বিভিন্ন ক্যাটাগরি মানুষ থাকে, উচ্চশিক্ষিত থাকে, তারপর হচ্ছে একটু নিম্ন শ্রেণীর লোকজন থাকে, অশিক্ষিত লোকজন থাকে। সবাই যেন একটু দেখে বা শুনে বুঝতে পারে যে বাজেটটাতে আসলে একটি দেশের আর্থিক পরিকল্পনাটা কি, আমাদের দেশের আর্থিক পরিকল্পনাটা কি, সেটা যেন সকলেই বুঝতে পারে। সেজন্য বলা হচ্ছে এটা ক্লিয়ার থাকতে হবে যে যেন সবাই এটা বুঝতে পারে। আমাদের 7 নাম্বার হচ্ছে কি পাবলিসিটি, অর্থাৎ প্রচার করতে হবে। সিন্স বাজেট ইজ এ উই নো দ্যাট বাজেট ইজ এ এসেনশিয়ালি অ্যান্ড ইনফরমেটিভ ডকুমেন্ট। অর্থাৎ বাজেটে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কিন্তু বাজেটটা কাজ করা হয়। ইটস ওয়াইড পাবলিসিটি ইজ এক্সপেক্টেড টু বি এনশিওর। অর্থাৎ এর পাবলিসিটিটাও যেন, যেহেতু আমাদের ইনফরমেশন লাগে, গ্যাদার করতে হয় বিভিন্ন জায়গা থেকে, আবার এই ইনফরমেশনগুলো যখন বাজেট তৈরি হয়, এই বাজেটের ইনফরমেশনগুলো আমাদেরকে বিভিন্ন সকল পাবলিকের কাছে পৌঁছে দিতে হয়। সেজন্য এটার আমাদের নিশ্চিত করতে হবে এর পাবলিসিটিটা। অর্থাৎ যেন যখন বাজেট তৈরি করব সবাই যেন এটা জানতে পারে, বুঝতে পারে। আবার যখন বাজেট প্রস্তুত করার আগে, আবার বাজেট প্রস্তুত করার পরেও যেন সবাই বুঝতে পারে। যেমন একটু উদাহরণ যদি আমরা বলি, যে আমাদের দেশেই বা প্রতিটা দেশেই যখন বাজেট প্রস্তুত করা হয় তার আগেই প্রি বাজেট বলা হয় বা প্রি প্ল্যান বলা হয়। তখন কিন্তু দেখবে কৃষকদের সাথে আলোচনা করা হচ্ছে তাদের কি কি দরকার, তারপরে হচ্ছে তোমার সচিবালয়ে গিয়ে ফাইন্যান্স মিনিস্টারের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সাথে আলোচনা করা হচ্ছে। এই যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, এদের সাথে আলোচনা করা হচ্ছে শিক্ষা খাতে কতটুকু দিতে হবে। এই যে তারপরে উন্মুক্ত আলোচনা হয় অনেক সময়। এই সব কিছুই হচ্ছে আমাদের কি পাবলিসিটির একটা অংশ। নেক্সট আমরা চলে যাব রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি আমরা সবাই বুঝি দায়বদ্ধতা বা দায় দায়িত্ব। এখানে বলা হচ্ছে the functional department or agency shall be held responsible for the utilization of resources for the purpose. অর্থাৎ আমাদের বাজেট তৈরি করার জন্য বা বাজেট তৈরি করার পরে যারা ব্যবহার করবে, যেমন সেগুলো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, এজেন্সি বা ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনগুলো, এজেন্সিগুলো যেন তাদের দায় দায়িত্বগুলো, বাজেটের যে সম্পদগুলো আছে আমাদের দেশের, সেগুলো যেন সঠিক ইউটিলাইজ হয়, সে সকল বিষয় কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে। ওই দায়বদ্ধতা যেন তারা সঠিকভাবে পালন করতে পারে, সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।
আমাদের নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সমতা। বাজেটে অবশ্যই সমতা থাকতে হবে। যদিও আমরা জানি বাংলাদেশের বাজেট সবসময় ঘাটতি বাজেট হয়। ঘাটতি বাজেট হলে আমাদের জন্য যদিও ভালো, বা আমাদের দেশের জন্যই ভালো, তারপরেও উন্নয়নশীল দেশগুলোতে যারা বা উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু সবসময় ইকুইলিব্রিয়াম বাজেট, বা অনেক সময় দেখা যায় যে তাদের বাজেটটা সারপ্লাস বাজেট হয়। কিন্তু অবশ্যই এখানে আমাদের একটু বাজেটের একটু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার শুড বি ইকুয়াল। এটা ইকুয়াল হওয়া উচিত, যদিও সাধারণত এটা হয় না, তারপরেও এটা হওয়া উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টি বিষয় কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। এগুলা বাসায় একটু বারবার দেখবে, এবং তোমাদের কাছে বই আছে আশা করি, বইগুলো ভালো করে পড়বে, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আবার বলবে। আর আমার যে চ্যানেলটা তোমাদের জন্য ওপেন করেছি, সোহাগ স্যারস ফিনান্স ক্লাস, সেটাতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা আমাকে টেক্সট করবে, আমি তোমাদেরকে সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি পরবর্তীতে আবার খুব দ্রুতই লেকচার 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।